আসসালামু আলাইকুম গাইস। আমি একটা ফ্রিজের ছোটো একটা ফ্রিজের নিয়েছি। ওটার মধ্যে মাটি দিয়ে গোবর দিয়ে সব করে বাজার থেকে কিনে আনছি। লাউয়ের চারা নিজে করি নাই, আমার কাছে লাউয়ের বীজ আছে, তা ওগুলো পরে করবো বৃষ্টি একটু কমলে। একটু বড় চারা এনে লাগাই দিলাম, এবার অনেক আগেই লাগাইলাম। এটার ভিতরে অনেক কিছু দেওয়া আছে, ছাই, গোবর, সবজি কাটা, কচু শাক মানে কচু গাছ কুচি কুচি করে আর অনেক কিছু দিয়ে লাগাইছি। আপনারা সাথেই থাকেন, দেখেন। গাছগুলা দোয়া করেন সবাই, গাছগুলো যাতে হয়। আমিও সবার জন্য দোয়া করব, যারা যারা আমার মতো বাগান করেন তাদের গাছের জন্য হয়। এখানে আবার নতুন একটা জিনিস, যে কারকল গাছ হয়েছে আমার, এটা বাগানের প্রথম নতুন সবজি। অনেক আগে ছিল আমার, তখন আমি এরকম করে অনেক গাছ লাগাইতাম না, দু একটা বাসায় লাগাইতাম। তারপর আমার 2-3 বছর ছিল না। এই গাছগুলো আমি জঙ্গলে থেকে কুড়ায় পাইছি। এবার দ্বিতীয়বারের মতো হয়েছে। প্রথমবার আনে লাগাইছি, তখন ওই কারকল গাছের গুঁড়া পইছে, মানে আমি সঠিকভাবে লাগাইতে পারি নাই, শিকড় পুরোটা ঢাইকা দিয়েছিলাম, তখন ওই গাছগুলো শিকড় পইছে নষ্ট হয়ে গেছে। এবার আমার হয়েছে, দোয়া করবেন যাতে আমার গাছ হয়। একটা ডোগা নিছে, আশা করি এর থেকে এই পুরো আমার মাচা ছায়া যাইব, দোয়া করি। যে এখানে পুরো গাছটাই তাজা আছে, দেখানো যায় না। একটা ধুন্দুল আসছে, এবার ধুন্দুল আমার বেশি হয় নাই, একটা আসে, একটা করেই খাই। বেশি আসলে বিক্রি করা যায়, কাউকে দেওয়া যায়। মিষ্টি চাল কুমড়ার ফুল গাছগুলো সুন্দর হয়েছে, আসে নাই। একটু চা পাতি দিয়ে দিলাম গুঁড়ার মধ্যে। একা একা লাগাইতেছি, এক হাত দিয়ে আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, কেউ নাই মোবাইল ধরার, ডাকলে বাচ্চারা আসে না ভিডিও করার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।